আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কোনো রেসিপির ভিডিও না, আজকে আমি এনেছি সকালে উঠে আজকে আমি কি করলাম সেগুলোই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো মানে এইরকম ব্লগ ভিডিও আমার দেওয়া হয় না, কিন্তু আগে ব্লগ ভিডিও দেবো বলেই আমি মানে চ্যানেলটা খুলেছিলাম। বাট তারপরে রেসিপি শেয়ার করি, কিন্তু অনেকেই বলে যে আপু আ আ এরকম কয়েকটা ব্লগ ভিডিও দিও, ভালো লাগে দেখতে। তো সে কারণেই আজকে এনেছি। তো এই যে, আর যেহেতু বাবার বাড়িতে থাকি, আমি তো ১ম এ বলি বাবার বাড়িতে থাকলে কোনো কাজ করতেই হয় না মেয়েদেরকে। কারণ মায়েরা কাজ করতে দেয় না। তো আমার মাও সেম কোনো কাজ করতে দেয় না। আর আমি আজকে উঠেছি ওই 10:30টার পরে উঠেছি ঘুম থেকে। ওঠার পরে তো এই যে ভাবলাম যে আমি মাকে বলে দিয়েছিলাম আজকে কিছু করবা না, আমি আজকে ভিডিও করব, আজকে শেয়ার করব আমি কী করছি। তো সেই জন্য এই যে ঘুম থেকে উঠে জানালা-টানালা খুলে দিলাম, পর্দা সরিয়ে দিলাম। কারণ এই যে শীতের সময় এই রোদটা আসে, খুব ভালো লাগে। তো আর আমি বালিশগুলো রোদে দেওয়া হয় আমার। তো সেই কারণে এই যে ১ম এ আমি এই ঘরটা পরিষ্কার করে নেব। কারণ এই ঘরে দিদি থাকবে তো এখন। কারণ দিদি যেহেতু বলেছি পা ভেঙে মানে বেড রেস্ট আছে, সেই কারণে দিদিকে মা বাথরুমে দিয়ে এসেছে আর বাইরে ব্রাশ করছে ও। তো ও ব্রাশ-ট্রাশ করে এসেই ঘরে বসবে, সে কারণে আমি এই যে আগে ১ম এই এই ঘরটা গুছিয়ে নিলাম। তো আমার সাথে মাও করছে। তো ঘরটাকে গুছিয়ে নিয়ে এই যে এখন বালিশ-টালিশগুলো ঠিক করে রেখে দেবো। যেহেতু অনেকটাই রাতে সারারাত শুয়েছিল, সেই কারণে এখন একটু বসবে। কারণ সে কারণে পিঠের তলায় একটা বালিশ আর পায়ের তলায় বালিশ রেখে দেবো। কারণ পায়ের তলায় বালিশ দিয়ে রাখতে বলেছে সবসময়, সে কারণে। তো মা আবার ওকে কোলে করে নিয়ে এসে ওখানে বসিয়ে দিবে। তো সেটা আর দেখালাম না। তো এটা পরিষ্কার করার পরে এই যে এখন জানালা খুলে দেবো, বা ব্যালকনির জানালাগুলো সব খুলে দেবো। জানালা খুলে দিলে রোদটা এই শীতের সময় যে মিষ্টি রোদটা ঢুকে ঘরে, সেটা বেশ ভালো লাগে। আর জানালা না খুলে দিলে, আগে আমি খুলতাম না, কিন্তু এখন মা বকে জানালা না খুললে ভালো লাগে না। বাড়িঘর খেলে না, সেই কারণে ওই জানালা-টানালা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এই ঘরে চলে আসলাম। আমি এই ঘরে শুয়েছিলাম। তো সেই জন্য এবার এটা পরিষ্কার করে নেব। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো আগেই, এখন যেহেতু শীত পড়ছে ব্ল্যাঙ্কেট তো লাগবেই আর থাকবেই। তো সেই কারণে এই যে ব্ল্যাঙ্কেটগুলোকে ভালো মতো ভাঁজ করে নিয়ে ওগুলোকে জায়গায় রেখে দিলাম। আর ওইদিকে জানালা খুলে দিয়েছি, তো সেই জন্য ভীষণ পরিমাণে রোদ আসছে। আর ওই রোদের কারণে ভিডিওটাও সেরকম ভালো হচ্ছে না। খুব ছটা লাগছে। তো এই যে এখন ওই জানালাটা খুলে দেওয়ার পরে এখন আমি বালিশগুলোর ওই জানালার সাইডে রেখে দেবো। রোদে বেশ মানে আ আ বালিশেও রোদটা লেগে যাবে। তো এবার এখন ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। তো খুব বেশি নোংরা হয়ও না, আর জড়ও হয় না, যেহেতু আমি একদম একা শুই এ ঘরে, সে কারণে জড়-টড় কম হয়। তো এই যে করে নিয়েছি। আর আজকে আমি শুধু উপরকার ঘরগুলোই আ পরিষ্কার করব। তো এই যে এখন আমি টেবিলটাও মুছে নেব। আর এখানে আমার টেডি আছে, আমার প্রচুর পরিমাণে টেডি আছে আমার ঘরে। তো এখন টেডিগুলো একটু ঝেড়ে নিব, যেন ধুলো না পড়ে। এই দিন মানে এই মেলাতে আমি সেদিন এই পুতুলটা কিনে এনেছি। আর ওটা আমার দিদিকে একজন দিদির ফ্রেন্ড গিফট করেছে। তো এই যে এখন সব পুতুলগুলোকে ঝেড়ে নেব, নয়তো ধুলো হয়ে যায়। তো সেদিনকে আমি সবগুলো কেচেছি, এখনও দুটো কাচার আছে। তো সেই দুটো কাচবো বলে বের করে রেখেছি, কিন্তু কাচা হয়নি এখনও পর্যন্ত আমার। তো এই যে এবার এখন সবগুলো পরিষ্কার করে নেব। আর প্রত্যেকদিন মুছলে কি ধুলোটা কম পড়ে, তো সেই কারণে এই যে মুছে নেব। তো আমি ঘুম থেকে উঠতে আমার মার রান্না কমপ্লিট হয়ে গেছে। মা রান্না-বান্না করে আবার আমার সাথে একটু করে কাজ করছে। তো মা করতেও দেয় না। মা বলে, "না, তোরা কাজ করবি না, কাজ করলে ভালো লাগে না।" কিন্তু আমি ভিডিওটা দেওয়ার কারণেই আরও কাজটা করা আমার। তো এই যে এখন সোফাগুলো পরিষ্কার করে নেব। তো আম অনেকেই আমি দেখছি, অনেকেই সাবস্ক্রাইব করে, আবার দেখি যে আনসাবস্ক্রাইব করে দেয়। তো আমি তাদের বিরুদ্ধে একটা কথাই বলব যে আমার ভিডিও যদি ভালো লাগে, ভালো লাগলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নয়তো করার কোনো প্রয়োজন নেই। তো আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব প্লিজ করবেন না, কারণ ওটা খুব খারাপ লাগে। তো
মানে ভীষণ খারাপ লাগে যে মানে কেমন একটা মানে লাগে। তো যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা আমাকে ভালোবাসেন না তাদেরকে কোনো দরকার নেই আমার সাথে থাকার। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা এভাবে আমার পাশে থাকবেন। তো আর আমার ভিডিওটা আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আর কোনো ভুল হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই যে আর একটু একটু বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যেন আমার ভিডিওটা আপনার দ্বারাই সবারই কাছে পৌঁছে যায়। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোফাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি ডাইনিংটা একটু ঝেড়ে নেব। তো এই যে তো এই যে হয়ে গেছে আমার ঝাড়া। তো চেয়ারগুলো এবার ঠিকঠাক করে রেখে দেবো। তারপরে এই যে মানে দিদি বাথরুমে যেহেতু একটা বালিশ রেখে দেওয়া হয়, কারণ দিদি বাথরুমে গেলে বালিশ পায়ের তলে রাখতে হয়। মানে ডক্টরে বলে দিয়েছেন যে মানে পায়ের তলে সবসময় বালিশ রেখেই দিতে হবে এই 1.5 মাস। তো সেই কারণে বাথরুমে একটা বালিশ রেখে দেয়। তো সেই বালিশটাই সেই জায়গা মতো রেখে দিলাম। এবার এই টেবিলটা এই মিস্কেটটা একটু মুছে নেব। এখানে আমাদের সিসি ক্যামেরা থাকে। তো এই যে একটু ভালো করে মুছে নিলাম। তো প্রায় আমার সবই হয়ে গেছে, এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভুল হলে প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। তো আর আমার ভয়েস দিতে প্রচণ্ড পরিমাণে বাদে, আমি কি কথা বলবো না বলবো আমি ভেবে পাই না। মানে ভাবি হয়তো অনেক কিছু বলবো, কিন্তু যখনই আমি ভয়েস দিতে চাই ভিডিওতে, তখনই আমি সব কথা ভুলে যাই। মানে কি বলবো না বলবো আমি কিচ্ছু বুঝতে পারি না। তো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ঝাড় দেওয়া একটা ঘর ঝাড় দিয়ে নিলাম। তো এইভাবে এখন আমি সব ঘরগুলোই ঝাড় দিয়ে নিব। তো এই ছিল আজকের আমার ভিডিও, আর এই আমার কাজ। বেশি কিছু তো করা লাগে না, যেহেতু আমি বেশি কিছু করিও না আর আমাকে করতেও দেয় না। তো ঘুম থেকে উঠে আমি এই কাজটুকুই করলাম। তো কেমন লাগলো জানাবেন। আর এই মানে এই ঘর গোছানোর ব্লগটাই আজকে শেয়ার করেছি। তো আর আপনারা কি ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই সেরকম ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো। তো আর রান্নার রেসিপিও আসবে, একটু সময় লাগবে। মানে সব মানে এর দিদিকে নিয়ে একটু ব্যস্ততা মানে মধ্যে থাকি, তো সেই কারণে ব্যস্ত থাকি, সেই কারণে মানে আমার ভিডিও বানানো খুব প্রবলেম হয়ে যায়। আর মার যেহেতু আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার মার রান্না হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে 11টা 10:30 এই টাইমে, ততক্ষণে আমার মা রান্না হয়ে যায়। সেই জন্য আমি রেসিপিগুলো শেয়ার করতে পারি না। তো এত ভাবি যে সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু তাও উঠতে পারি না। এমন না যে আমি খুব রাত করে ঘুমাই, তাও না। ওই হাইস্ট 11:30 থেকে 12টা কি 12:30টার মধ্যে আমি ঘুমিয়ে যাই। কিন্তু তারপরেও আমার সকালবেলা ঘুম থেকে উঠতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায়, আমি ভেবে পাই না কেন। তো এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে ঝাড় কমপ্লিট। আর আমার কোনো কাজ নেই, এবার শুধু খাওয়া ঘুমানো এই আমার কাজ, আর কিছুই নেই। আর দিদির কাছে বসে থাকা কাজ। আর যেহেতু দিদির কাছে সবসময় বসে থাকতে হয়, কারণ দিদির কোনটা কখন কি লাগবে না লাগবে দিদি তো আর নিজে করতে পারবে না, সেই কারণে দিদির কাছে বসে থাকতে হয়। কারণ আগিয়ে দেওয়ার জন্য আমি থাকি, নয়তো মা থাকে। এভাবেই দুজনাই এরকমভাবে দিদিকে সাপোর্ট করছি। তো সবাই একটু দোয়া করবেন যেন আমার দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, যেন একে একে আমি স্বপ্নগুলো সব পূরণ করতে পারি। তো সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফিজ।